বাংলা ও বাঙালির সংস্কৃতির সর্বপ্রতীক্ষিত পূজার আগমন তাহলে হলোই। আমার তরফ থেকে আমার প্রতিটি গুরুজন, প্রতিটি ভাই বোন এবং প্রতিটি বন্ধু বান্ধবদের প্রতি শুভ শারদিয়ার প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে যখন কথা বলা শুরুই করলাম, তখন বলা শুরু হোক 1757 খ্রিস্টাব্দ থেকে, যখন ভারতে বাংলায় পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধ কি করে হয়? নিজের ঘরের লোকই যখন নিজের ঘরে আগুন লাগায়, ওটার একদিক থেকে নাম হয়ে গিয়েছিল পলাশির যুদ্ধ। তারপর থেকে কি হয়? প্রতিটা মানুষ শোষণ হয়, ইংরেজদের দ্বারা শাসিত হয়। ডেকেছিল কারা? আমরাই ডেকেছিলাম। ঘরের শত্রু হতে গিয়ে আমরা বাইরের শত্রুকে এনে এখানে বসিয়ে আমরা সর্বনাশ করে ডেকেছিলাম। ভারতের সংস্কৃতিতে বহুত আগে থেকে হয়ে আসছে, আর বাংলার সংস্কৃতি এটা শিখে উঠতে পারেনি। এই ইংরেজদেরকে তাড়ানোর জন্য স্বাধীনতা সংগ্রামী তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। বিভিন্ন শহীদরা এসেছিলেন, বিভিন্ন স্বাধীনতা প্রেমিকরা এসেছিলেন, যাদের স্বাধীনতার গান দিয়ে গিয়েছিলেন। এর মধ্যে আরেকটা কথা আমি বলতে চাই, 1770 খ্রিস্টাব্দের এক দুর্ভিক্ষ, এক মন্বন্তরের ঘটনা। এক বন্যা হয়, প্রবল বন্যা, যেখানে সাধারণ কৃষক, যারা সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিতে পারেননি, সুবিধাভোগী মানুষরা নিজেদের ঘরের মধ্যে ভান্ডার করে রেখেছিলেন চাল, গমের। আর কিছু কিছু ভালো মানুষ, তারা একবেলা করে ওই দুর্ভিক্ষে যে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকে খাইয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের আরো এক ধাপ এগিয়ে যায়, নবজাগরণ শুরু হয় আরো ঘোরতর ভাবে। ধীরে ধীরে দুর্ভিক্ষ থেকে বাংলা বেরিয়ে আসে, বাংলা আরো এগিয়ে যায়, আরো এগিয়ে যায়, মহান মহান মনীষীদের জন্ম দেয়। 1905 সালের সেই বঙ্গভঙ্গ আন্দোলনের কথা কতজন জানেন? বঙ্গভঙ্গ আন্দোলন নিয়ে 2 পাতা লেখা হয়নি, 2 লাইন লেখা হয়েছিল ইতিহাস বই। আজ ইতিহাস বইকে কটাক্ষ করে আমি এটা বলতে চাই, কি জন্য বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল? কিছু ধর্ম সম্প্রদায়ের মানুষ, তারা ভেবেছিল আমরা একসাথে থাকলে হয়তো আমরা সমান অধিকার পাবো না। তাদের ধারণা কোথাও গিয়ে না হয় ভুল ছিল। বঙ্গভঙ্গ হয়, পূর্ববঙ্গ হয়, পশ্চিমবঙ্গ হয়, বাংলা বিভক্ত হয়ে যায়, এই বাংলার মা বিভক্ত হয়ে যায়। আবার বাংলার স্বাধীনতা সংগ্রামের প্রেমিকরা তখনও নিজেদের আগুন জ্বালিয়ে যাচ্ছিল। তারা প্রভাবিত হয় যে বাংলা এইভাবে বিভক্ত হয়ে যাচ্ছে ইংরেজদের চাপলাশিতে এভাবে নিজেদেরকে বিভক্ত কেন করছে? আমাদের এখন সব থেকে দরকার মনোবল, আমাদের এখন সব থেকে দরকার জনবল। তারা কোথায় যাচ্ছে? আজ তখন থেকেই আমরা ধর্ম সম্প্রদায়ে আঘাত পেয়ে আসছি, বাংলা পেয়ে আসছে। আবার 1943-এর কথা না বলে থাকতে পারলাম না। আবার একটা মন্বন্তর, বলা হয় 50-এর মন্বন্তর। এক ভয়াবহ দুর্ভিক্ষ, ভয়াবহ খরা, মানুষ খেতে না পেয়ে মারা গিয়েছিল। মহানগরের ওপরে যখন মানুষের কঙ্কাল খচিত দেহ পড়েছিল, তখন ওপরে শুধু শকুন ঘুরে বেড়াতো। ধীরে ধীরে সেখান থেকে উঠে আসতেও আমাদের সময় লেগেছিল। কেন হয়েছিল জানেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের যখন রেস কাটেনি, তখন ইংরেজরা জেনে গিয়েছিল যে এই একটা উপনিবেশ, যেখান থেকে আমরা খাদ্য জোর করে ছিনিয়ে নিতে পারি, শস্য জোর করে ছিনিয়ে নিতে পারি, আমাদের সৈনিকদেরকে দিতে পারি। আর এখানের মানুষ মরে যাক না, কি আছে, এত সংখ্যক তো মানুষ, কিছু মানুষ মরলে না হয় ক্ষতি কিসের? কি ভাবধারার মানুষ তারা! এখান থেকেই খেয়েছে, এখান থেকেই পড়েছে, নিজেদের উপনিবেশ এখান থেকেই নিয়ে গিয়ে নিজেদের ইংরেজের যে রাজত্ব সেটাকে বড় করে নিজেদের গড়ে তুলেছে, আর আমাদের উপনিবেশ যেখানে গড়েছে সেখানকেই না হয় কটাক্ষ করছে তারা। যাই হোক, 1946 আসতে আর বেশি দেরি রইল না। আবার ইংরেজরা তলে তলে ঝগড়া লাগিয়ে দিল, ধর্ম সম্প্রদায় নিয়ে একটা ঝগড়া হোক, একটা দাঙ্গা হোক। সেই সুবাদে কিছু মানুষ এই বাংলাতে রক্তপাত ঘটিয়েছিল। শুধু রক্তপাত, মহিলাদের জাং কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, মাংসের দোকানে টাঙিয়ে দেওয়া হয়েছিল। এটা নিয়ে কিছু মানুষ আজ প্রোপাগ্যান্ডার ফিল্ম বানাচ্ছে, আর কিছু মানুষ সেই ফিল্ম দেখার জন্য দৌড়াচ্ছে। আর আমি সত্যি কথা বলবো, সেই ইতিহাসবিদরা কোথায়, যারা আমাদের ইতিহাস বই লিখেছিলেন? তারা কি লিখতে ভুলে গিয়েছিলেন, না তাদের পেন কেঁপেছিল সে সময় যে এই সময় কি হয়েছিল?
ধর্ম সম্প্রদায় নিয়ে কি হয়েছিল? আজ ধার্মিক কাপুরুষ, ধার্মিক যারা নিজেদেরকে বীর মনে করেন, তারা কি করেছিল ধর্মের নামে, কি হত্যাকাণ্ড করেছিল, আজও তা হয়ে যাচ্ছে। মানুষত্ব আগে, মানুষত্বের বিকাশ ঘটান। শুধু তাই বলবো না, 1947 সালের সেই হিন্দু মুসলিম সেই সাম্প্রদায়িক বাটোয়ারাকে আমাদের চোখের সামনে মেনে নিতে হলো। পাকিস্তান বলল আমরা আলাদা হয়ে যাই, ভারত আলাদা হয়ে গেল। পাকিস্তানের বাংলাদেশ পূর্ববঙ্গ যেটা ছিল, সেখানে বেশি পরিমাণ ধার্মিক মুসলিম থাকায় এবং পাকিস্তানে বেশি পরিমাণ মুসলিম থাকায় তারা নিজেদেরকে আলাদাভাবে পাকিস্তান নিতে চাইল। নেওয়া হলো। 1972-এর পর আবার যে বাংলা একটা নিদারুণ দৃশ্য দেখলো, একটা করুণার দৃশ্য দেখলো। সেখানে বেশিরভাগ মানুষ এই বাংলায় ছুটে এলো, পশ্চিম বাংলায় ছুটে এলো, সংস্কৃতি খোঁজার উদ্দেশ্যে ছুটে এলো, দুমুঠো খাবার উদ্দেশ্যে ছুটে এলো। এতটাই সাম্প্রদায়িক অত্যাচার। এটা কেন হয়েছে? অশিক্ষার কারণে হয়েছে। যখন অশিক্ষার কোনো মন্ত্রী, অশিক্ষার কোনো একটা রাজা, অশিক্ষিত একটা রাজা যখন আমাদের রাজসিংহাসনে বসে থাকবে, তখনই এই জিনিসটা হয়েছে। আজ বাংলায় কি হচ্ছে? আজ বাংলার নিজের কটা সন্তানকে দেখছে? আজ বাংলার সন্তানরা সবাই বেশিরভাগ রাজ্যের বাইরে যাচ্ছে ভালো কিছু শিক্ষার চাহিদায়, ভালো কিছু স্বাস্থ্য ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থেকে স্বাস্থ্য নেওয়ার চাহিদায়, ভালো কিছু কর্মক্ষেত্রে ভালো কিছু অর্থ উপার্জনের চাহিদায় তারা ছুটে যাচ্ছে বাইরে। তারা শুধু বাইরের রাজ্যকে দেখছে না, তারা বিদেশকেও দেখছে। আজ এত ট্যালেন্টেড বাঙালি ছেলেরা বেরিয়ে যাচ্ছে, বাঙালি মানুষেরা বেরিয়ে যাচ্ছে। আজ বাংলার কি অবস্থা হতে পারে ভাবুন তো। আজ সমস্ত সেই বাঙালি মানুষদের প্রতি আমার অনেক অনেক নমস্কার, অনেক অনেক প্রণাম। তারা বাংলা সংস্কৃতিকে, আমরা জানি, তারা সমর্পণ করেননি। তারা এখনো সমানভাবে বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন। তারা বাংলা থেকে খেয়েছেন, বাংলা থেকে পড়েছেন, বাংলাতে তারাও নিজেদের কিছু দিতে প্রস্তুত। আজ এই দুর্গাপূজায় প্রতিটি বাঙালি, প্রতিটি প্রবাসী বাঙালিদের কাছে আমার অনুরোধ, সবাই সমানভাবে ভালোভাবে এই দুর্গাপূজাকে উদযাপন করবেন। নমস্কার।